গুচ্ছ থেকে বের হয়ে যাচ্ছে কুবি, অর্থাৎ গুচ্ছে যে ভাঙন সেটা যেন থামছেই না। সর্বশেষ তারাও তাদের ভর্তির ব্যাপারে সম্ভাব্য তারিখও জানিয়ে দিয়েছে। আজকে তাদের একটা বৈঠক হয়েছে যেখানে কুমিল্লা বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর আগে দুইটি বিশ্ববিদ্যালয় অর্থাৎ জগন্নাথ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বেরিয়ে গেছে। এখন আবার কুমিল্লা বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নিয়েছে তারা একক ভর্তি পরীক্ষা আয়োজন করবে। 2024-25 শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা থেকে বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুমিল্লা একাডেমিক কাউন্সিল। একই সঙ্গে ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখই তারা নির্ধারণ করেছে এবং এখানে তারা কারণটা কি দেখিয়েছে সেটা একটু শোনো। এর আগে গুচ্ছ থেকে বের হয়ে যেতে সাধারণ শিক্ষার্থী, ছাত্র শিবির, সমন্বয়করা এবং প্রশাসনকে লিখিত আবেদন করে। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রদল গুচ্ছ থেকে বের হয়ে যাওয়ার দাবি জানায়। অর্থাৎ শিক্ষার্থীদের প্রয়োজনীয় সকল পণ্য পেয়ে যাবেন শিক্ষা বাজারে। টেবিল ল্যাম্প, ক্যালকুলেটর থেকে শুরু করে সব কিছু খুবই কম দামে এখানে পাওয়া যাবে। ভিজিট করুন তাদের ফেসবুক পেজ, ওয়েবসাইট, অর্ডার করুন। সারা দেশে হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে। ওইখানে বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন সংগঠন, এমনকি সাধারণ শিক্ষার্থীরা, তারা বলেছে গুচ্ছ থেকে বেরিয়ে যেতে এবং পরবর্তীতে সেটা নিয়ে একটা আন্দোলন, একাডেমিক কাউন্সিলের একটা সভা হয়, যে সবাই সিদ্ধান্ত হয় তারা বের হয়ে যাবে। এবং তারা জানিয়েছে যে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত হয়েছে আগামী বছর অর্থাৎ 2025-এর 17, 18 এবং 25 এপ্রিল পরীক্ষার সম্ভাব্য ডেট তারা অ্যানাউন্স করছে। মানে তারা কিন্তু সেই পরীক্ষা প্রায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাথে সাথে নিচ্ছে। আর আমাদের যে তালিকাটা রয়েছে যেখানে আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আপডেটগুলো তোমাদেরকে জানাই, সেখানে এখন বলা যায় জাহাঙ্গীরনগর, শাহজালালের পরে এবং জগন্নাথের পরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য আরও একটা তালিকা এখন করতে হচ্ছে। এবং এই যে 22টি বিশ্ববিদ্যালয় নিয়ে আমরা যে জিএসটি বা গুচ্ছ বলি, সেটা এই মুহূর্তে আরও কমে যাচ্ছে। এবং যতটুকু আমরা শুনেছি গুচ্ছেতে কিন্তু একটা মিটিং হওয়ার কথা। মূলত গুচ্ছের যে কমিটি আছে বা তারা একটা মিটিং করবে শিক্ষা মন্ত্রণালয়ের আমন্ত্রণে এবং ইউজিসি থাকবে, ইউজিসির সভাকক্ষে। কিন্তু সেই মিটিংয়ের আগেই মনে হয় যে আরও কয়েকটি বিশ্ববিদ্যালয় বেরিয়ে যাওয়ার চিন্তাভাবনা রয়েছে। তবে ছোট ছোট যে বিশ্ববিদ্যালয়গুলো তারা বের হয়ে যেতে পারবে না, কেননা অনেক জায়গায় বলা হচ্ছে যে পর্যাপ্ত বিশ্ববিদ্যালয় আসন সংখ্যা নেই, কর্মদক্ষতা মানুষ নেই, পরীক্ষা নেওয়ার ব্যবস্থা নেই। তাই তারা গুচ্ছের সাথে থেকে যাবে এবং গুচ্ছের সাথে থেকে তারা পরীক্ষাটা নেবে। তবে যারা যারা পরীক্ষা এককভাবে নেওয়ার মতো অ্যাবিলিটি আছে তারা অলমোস্ট গুচ্ছ থেকে বেরিয়ে যাচ্ছে, যেমনটা আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে। এবং তাদের কিন্তু শিক্ষার্থীরা এক প্রকার চাপ সৃষ্টি করেছে, যেটা তারা বলছে। এবং তারা এ ব্যাপারে হয়তো খুব শীঘ্রই তারা তাদের জায়গা থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে আবেদন কবে শুরু হবে, কী হবে, এই বিষয়গুলো জানাবে। এবং এপ্রিলের কথা আমরা উল্লেখ করছিলাম। এপ্রিলে আমরা যদি পরীক্ষার ডেটগুলো একটু ভালো করে দেখি, এপ্রিলে শুধুমাত্র মার্চ মাসে পরীক্ষা আছে জগন্নাথের, মার্চ মাসে চট্টগ্রামের পরীক্ষা। আর এপ্রিলে পরীক্ষা হচ্ছে শুধুমাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আছে এপ্রিলে 12, 19 এবং 26। আর তারা নিয়েছে যে 17, 18 এবং হচ্ছে যে 25 এপ্রিল তাদের পরীক্ষা। এখন দেখা যাক এই ব্যাপারে কতটুকু তারা অনড় থাকে এবং সর্বশেষ তারা বিজ্ঞপ্তি কীভাবে প্রকাশ করে। যদি বিজ্ঞপ্তি প্রকাশ করেই ফেলে তাহলে তার হয়ে গেল। তবে গুচ্ছের এই ভাঙন অনেক শিক্ষার্থীর হাহাকার জোগাচ্ছে, কেননা শিক্ষার্থীরা চাচ্ছিল এত ভোগান্তির মধ্যে পরীক্ষা না দিয়ে একবারে পরীক্ষা দেওয়ার। এখন যদি সেটা এভাবে যদি হয় তাহলে তো সম্ভব না, আরও অনেক বিশ্ববিদ্যালয় বেরিয়ে যাবে। কারণ শুরুটা প্রথমে জগন্নাথ শুরু করার পরেই মূলত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে লাই পেয়ে গেছে। লাই পেয়ে বলতে আমি বুঝাতে চাচ্ছি যে তারা এক প্রকার রাস্তা পেয়ে গেছে বের হয়ে যাওয়ার, কজ দেখাচ্ছে যে ওরা বের হয়ে গেছে, আমরা কেন বেরোতে পারবো না। এই কজের কারণে এক একটা করে বিশ্ববিদ্যালয় বেরিয়ে যাচ্ছে। এরপরে আমরা শুনবো দুদিন পর দিনাজপুর বের হয়ে গেছে, তারপর হচ্ছে শুনবো আমরা যে যশোর বের হয়ে গেছে, শুনবো এর আগে তো খুলনা এবং বরিশাল বিশ্ববিদ্যালয় বেরিয়ে যাওয়ার কথা বলেছিলই। তো এখন তো শিক্ষা উপদেষ্টার আমন্ত্রণে, আমি আবারও বলছিলাম, আমন্ত্রণ না দিয়ে তাদের উচিত একদম আদেশ দেওয়া যে কেউ বেরোতে পারবে না। পরীক্ষা এবছর যেহেতু অভ্যর্থন হয়েছে, সরকার পরিবর্তন হয়েছে, অনেক শিক্ষার্থী ঝামেলার মধ্যে ছিল, এবছর আমরা পরীক্ষাটা গুচ্ছতে নিব, সামনের বছর নয় আলাদা একটা ব্যাপার চিন্তাভাবনা আসবে, সেটা শিক্ষার্থী নয় আগে থেকেই জানতো। যাক, এই হচ্ছে আপডেট। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, নতুন আপডেট আসলে জানাবো। সকলে অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।